নমস্কার, শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন সকাল। তো যোগা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে যেখান থেকে দেখছো, দূরের এবং কাছের, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম বাটারফ্লাই। থাইয়ের জন্য এটা খুব ভালো, পা, থাই, পেট সব কিছু একসঙ্গে হয়ে যায়। তো শুরু করে দিয়েছি, সঙ্গে থাকো। সাথে একটু স্ট্রেচিংও করে নিয়েছি পায়ে, পাটাকে মুড়ে নিয়ে ওখানে সাইড করে বসা, এতে পায়ের আর ঘাড়ের দুটো স্ট্রেচিং হয়ে যায়। আর অন্য পাটা দিয়ে ঘাড়ের আর কোমরের স্ট্রেচিং হয়ে যাচ্ছে, তো স্ট্রেচিং করে নিচ্ছে। সবার সময় বসে আর একটু হাত ওই সাইডে করে নিয়ে ঘুরিয়ে নিয়ে ঘাড় আর কোমরটার স্ট্রেচিং হয়ে যায়। গলাটা করবো, দিয়ে কোমরটাকে সিধে করে নিচের দিকে নামানো। আস্তে আস্তে করবে। ঘাড়ে আস্তে আস্তে ঘাড়টাকে নিচের দিকে নামানো, তারপরে সিধে করে হাতটাকে উপরে তুলতে, ধীরে 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 দেয়ালটাকে দিয়ে ঘাড়টাকে যতটা পারবে নিচের দিকে করা। এটা গলার একটা খুব সুন্দর ব্যায়াম। দিয়ে মাথাটাকে নিচে করে নেওয়া, আবার ধীরে ধীরে উপরে ওঠা, দিয়ে দেয়ালের মধ্যে হাতটাকে সেট করে হাতটাকে একদম যতটা পারবে নিচের দিকে করে আবার উপর থেকে আবার নিচে আসা। এইভাবে সকালবেলা যোগা এক্সারসাইজ যেটুকু পারি করি, শরীরও ভালো থাকে। এবার একটু লেগ এক্সারসাইজ করব। পা দুটোকে সিধে করে ওপরের দিকে তুলে নিলাম, নিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামানো, আবার পাটাকে একটু চেপে ধরবে। একটা পেটেরও ব্যায়াম হয়ে যায় আর পায়ের তো হচ্ছেই সাথে। আবার পাটাকে ধীরে ধীরে ওপর দিকে হাঁটার মতো করে ওপর দিকে তুলবে, দিয়ে পাটা 20 মিনিট করে প্রত্যেক দিন যদি নিচে
তুমি এই পাটা উপর দিকে তুলে রাখো, তাহলে রক্তটাও নিচের দিকে আসে আর খুব সুন্দর একটা ভালো এক্সারসাইজ হয়ে যায়। সাথে পায়ের একটু এক্সারসাইজ করে নিচ্ছি, আবার আস্তে আস্তে উপর দিকে তোলা। আবার ধীরে 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 নিচে নামানো। খুব সুন্দরভাবে করতে হবে এক্সারসাইজগুলো, আর মনোযোগ দিয়ে খুশি মনে। এতে করে শরীর মন দুটোই ভালো থাকবে। আর তোমার এক্সারসাইজ করার পাটাকে একটুখানি দুটো সাইডে করে বাটারফ্লাইয়ের মতো করে নিয়ে আবার শীতে করলাম, মনটাও ভালো থাকে। এক্সারসাইজ যেদিনকে না করতে পারি সেদিন মনে হয় যেন কিছু একটা করিনি। ওইখানে অনেক ঠান্ডা পড়েছে, সেই জন্য একটু এক্সারসাইজে অনিয়ম হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা ধীরে ধীরে রোজই করতে হবে। ঠান্ডার সময় তো এক্সারসাইজ একটু কমই হয়, আর বসে থাকা হয়, খুবই ঠান্ডা এখানে পড়েছে। পাটাকে একটুখানি নড়ানো। প্রতিটা মিনিট দেখো ঘড়ির কাঁটার মতো সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা কাজ আজ করব কাল করব করে করে আমরা সব কাজ লুকিয়ে রাখি। সেটা তো ঠিক না, না। শরীর যখন আছে তাকে একটুখানি নাড়াতে চাড়াতে হবে, আর তাতে করে শরীরও ভালো থাকে আর শরীর অ্যাক্টিভও হয়ে যায়। একটু এক্সারসাইজ করলে মনটাও ভালো লাগে। ধীরে ধীরে আমি করছি, দেখতে থাকা, সঙ্গে থাকা। তো আমার এই যোগার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, আর কমেন্ট নিশ্চয়ই করো, আর একটা লাইক দিতে ভুলো না। দেখো, ভিডিও আমরা কষ্ট করে বানাই, সেটা যদি কেউ লাইক করে বা কমেন্ট করে তাতে মনে হয় যেন খুব ভালো লাগেতে। তো তোমাদের প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট একটু আশাই করতে পারি তোমাদের কাছে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই করে আমার সকাল শুরু হয়। এক্সারসাইজ হয়ে গেল, হাতেরও একটু সাথে করে নিলাম পিছন দিকে করে। তো চলো, দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরে একটু এক্সারসাইজ করবে, এতে করে শরীর মন দুটোই ভালো থাকে। তো আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, যেন এক্সারসাইজটা ছেড়ো না। চাই কম সময়ের জন্য 5-6 মিনিটের জন্য করলে রোজই চেষ্টা করো করার। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বিদায় দিলাম।